আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুবই সহজ একটা রেসিপি। আজ বানাবো দই চিংড়ি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই দই চিংড়ি রেসিপিটা বানাবো। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। গ্যাস চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে নুন আর হলদি দিয়ে মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। তো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে তুলে নেব। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো নেড়ে নিচ্ছি ভালো করে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, এলাইচি আর দালচিনি। ভেজে নেবো হালকা করে। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের নিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতো নেবেন, কম বেশি রান্না করলে কম বেশি করে নেবেন। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে পানি ভাবটা না থাকা অবধি ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলাম 2 চা চামচ। আদা রসুনের পেস্টটা দেবার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। আরও 30 সেকেন্ড মতো ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। অ্যাড করে দিলাম হলদি পাউডার 1 চা চামচ, লঙ্কা পাউডার 1 চা চামচ, দিলাম ধনিয়া পাউডার আর দিয়ে দিলাম জিরা পাউডার। তো সব মশলাগুলোকে আবারও 30 সেকেন্ড মতো ভেজে নেব। আমি এখনও পানি ইউজ করিনি। পেঁয়াজের পানির মধ্যে যে পানিটা থাকে সেটা দিয়েই ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ টক দই। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। দইটা দেবার পরেতে ভালো করে কষিয়ে নিয়েই পানি দিতে হবে, না হলে একটু সাদা সাদা ভাব হয়ে যাবে। চেষ্টা করবেন ভালো করে দইটাকে মিশিয়ে নেবার। দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। এখানে আমি 25 গ্রাম কাজু বাদাম নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। কাজু বাদামের পেস্টটা দেবার পরে আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলে মাছের টেস্টটা একেবারে অন্যরকম হবে। তো ধ্যান রাখবেন, ভালো করে মশলাটাকে কষিয়ে নেবার চেষ্টা করবেন, তারপরে পানি অ্যাড করবেন। তো এইভাবে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর সামান্য পানি দিয়ে আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে অ্যাড করে দিলাম চিংড়ি মাছ ভাজা আর দিয়ে দেবো 1 চা চামচ মতো গরম মশলা। তো আবারও ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছের এই রান্নাটা খুবই সহজ আর খুব সিম্পল, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এখানে অ্যাড করে দিলাম 1 গ্লাস পানি। আবারও ভালো করে নেড়ে নেব, নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব। তো 10-15 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা খুলে নিয়েছি। তো আবারও নেড়ে নিচ্ছি।
চিংড়ি মাছের গ্রেভিটা এই পর্যায়ে রেখে দেবো, আর বেশি ঘন করব না। তো এখানে গ্যাসের চুলো অফ করে দিলাম। চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে বলবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন। আর বেশি ভিডিওটিকে বড় করলাম না, এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।